তিন দিনেই বর্ষা দক্ষিণবঙ্গে, রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, সঙ্গে ঝোড়ো হাওয়া। কলকাতা কবে কি পূর্বাভাস? কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। আবহাওয়া দপ্তর জানিয়েছেন, আগামী 2-3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিস্তীর্ণ অংশে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। কোন কোন জেলায় এর প্রভাব বেশি পড়বে তা বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, এবং আপনাদের জেলার নতুন নতুন খবরগুলো সবার আগে পেতে চাইলে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন এবং কমেন্টে আপনার জেলার নামটি লিখে দেবেন। উত্তরবঙ্গে আনুষ্ঠানিকভাবে বর্ষা প্রবেশ করলেও এখনও দক্ষিণবঙ্গে তার দেখা মেলেনি। বিক্ষিপ্ত বৃষ্টি চলছে, তবে সেই সঙ্গে রয়েছে ভ্যাপসা গরমের অস্তিত্ব। আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী 2-3 দিনের মধ্যেই দক্ষিণবঙ্গে বর্ষা প্রবেশ করতে পারে। বিস্তীর্ণ অংশে রয়েছে ঝড় বৃষ্টির পূর্বাভাস। শনিবার এবং রবিবার কলকাতায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে। হাওড়া, পূর্ব মেদিনীপুর, নদিয়াতেও সেই সম্ভাবনা রয়েছে। হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া বৃষ্টির সঙ্গে বিক্ষিপ্তভাবে ঝোড়ো হাওয়া বইতে পারে সোমবার পর্যন্ত। হাওয়ার বেগ থাকতে পারে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে আগামী 7 দিন ঝড়ো বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টির সঙ্গে চলবে ঝোড়ো হাওয়া। আপাতত সমুদ্রের মৎস্যজীবীদের জন্য কোনো সতর্কতা নেই। উত্তরবঙ্গে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়িতে এবং আলিপুরদুয়ারে আগামী মঙ্গলবার এবং বুধবার অতি ভারী বৃষ্টি 7 থেকে 20 সেন্টিমিটার হতে পারে। এই দুই জেলার সঙ্গে দার্জিলিং, কোচবিহার, কালিম্পং আগামী শুক্রবার পর্যন্ত ভারী বর্ষণ 7 থেকে 11 সেন্টিমিটার চলতে পারে। উত্তর দিনাজপুরেও ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। মালদহ, দক্ষিণ দিনাজপুর বিক্ষিপ্তভাবে ঝড়ো বৃষ্টি চলছে। উত্তর বা দক্ষিণে আগামী 7 দিন তাপমাত্রা বড় কোনো পরিবর্তন হবে না। শনিবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল 28.6 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 1.4 ডিগ্রি বেশি। শুক্রবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 0.5 ডিগ্রি কম। হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু বঙ্গোপসাগরের উপর আরও কিছুটা অগ্রসর হয়েছে। রাজ্যের বাকি অংশে বর্ষা প্রবেশের অনুকূল পরিস্থিতি তৈরি। আগামী 2-3 দিনের মধ্যেই পশ্চিমবঙ্গের বাকি অংশ, উড়িষ্যা, ঝাড়খণ্ড ও বিহারে বর্ষা প্রবেশ করতে পারে। এছাড়া পাকিস্তান থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত একটি অক্ষরেখা বিস্তৃত রয়েছে। তার ফলে বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প স্থলভাগে প্রবেশ করেছে, তাই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত ঝড় বৃষ্টির অনুকূল পরিস্থিতি রয়েছে। তবে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকার বজায় রয়েছে গুমোট ভাব। হাওয়া অফিস জানিয়েছে, রবিবার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।